হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো কিভাবে একটা এডিট করা ফটোকে কিভাবে একদম স্মুথলি ক্লিয়ার করতে হয়। মানে আমরা অনেক সময় দেখি যে আমরা ফটো এডিট করি আপনার লাইটরুম, পিক্সার্ট বা ফটো ডিরেক্টর, স্ন্যাপচ্যাট, বিভিন্ন অ্যাপস দিয়ে আমরা ফটোগুলো এডিট করে থাকি, কিন্তু এডিট করলেও কিছু কিছু জায়গায় আমাদের মনের মতো হয় না। কারণ অনেকের মুখে ব্রণ থাকে, পিম্পলস থাকে। সো বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের ছবিগুলো আমরা মোটামুটি এডিট সুন্দরভাবে করলেও কিন্তু এইগুলোর দাগগুলো তারপর ফটোগুলো স্মুথ করতে পারি না, ফেসের যে দাগগুলো, নয়েজগুলো থাকে ছবিতে। সো খুব ইজিলি ভাবে এটা রিমুভ করার জন্য একটা ওয়ে আছে। সো এটা স্মুথ। সো আমি আজকে একটা অ্যাপস নিয়ে কথা বলবো। একটি অ্যাপসের মাধ্যমে আপনারা এডিট করা ফটোটা, আপনারা যেই অ্যাপস দিয়ে এডিট করেন, স্ন্যাপচ্যাট হোক, লাইটরুম হোক, পিক্সার্ট হোক, ফটো ডিরেক্টর হোক, যে কোনো অ্যাপসই হোক না কেন, কোনো সমস্যা নেই। জাস্ট এডিট করার পর আমি এখন যে অ্যাপস দিয়ে কথা বলবো, আপনারা এই অ্যাপসের মধ্যে ফটোটা এক্সপোর্ট করে দেন আপনারা এখান থেকে স্মুথ করতে পারবেন একদম ইজিলি ভাবে, খুব সহজে। হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ। সো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ফটো এডিট করতে পারবেন। এখান থেকে ফটো আপনি এডিটও করতে পারবেন, স্মুথও করতে পারবেন। মানে এটা দিয়েও আপনি চাইলে এই অ্যাপস দিয়ে চাইলে আপনি ফটো এডিট করতে পারবেন। সো আপনি যে অ্যাপস দিয়ে করেন না কেন, করার পর আপনি চাইলে এই অ্যাপসটার মাধ্যমে আপনার ফটোটা আপনি একদম ফটো থেকে যে কোনো যেই ধরনের নয়েজই থাকুক না কেন সব রিমুভ করা পসিবল। ইভেন আপনার ফটোটা একদম স্মুথ করা যাবে। সো কথা বেশি না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক, সরাসরি চলে যাই ফ্রন্ট স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম ফ্রন্ট স্ক্রিনে। সো আমরা এখন অ্যাপসটা ইনস্টল করব। অ্যাপসটা ইনস্টল করার জন্য আমাদের যা করতে হবে, সর্বপ্রথমে এই যে প্লে স্টোরে চলে যেতে হবে। সো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন এয়ারব্রাশ লিখে। সো এয়ারব্রাশ লিখে সার্চ করলে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এই যে ফার্স্ট যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে। সো এখানে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন দেখাচ্ছে। আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন। আর আপনারা সার্চ দিয়েও প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করতে পারেন। আর আমি অ্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারবেন, বা আপনারা চাইলে ডিরেক্টলি প্লে স্টোরে এসে সার্চ করেও নিতে পারেন। সো আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমি এখন এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসে যাব। সেই যে ওপেন লেখা আছে, এখানে ক্লিক করলে আপনার ইনস্টল করার পর ওপেনে ক্লিক করলে এখান থেকে আপনারা ডিরেক্ট অ্যাপসে চলে যেতে পারবেন। সো অ্যাপসে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাদের যা করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা লেখা আছে, আর এই যে নিচে লাইব্রেরি লেখা আছে। সো জাস্ট আপনারা এই লাইব্রেরিতে ক্লিক করলে আপনাদের অল ফটো দেখা যাবে। সো গ্যালারিতে নিয়ে চলে এসেছে। সো আমি এখন এই যে লাইটরুমের যে ফটোটা আছে আমার কাছে, এই ফটোটা আমি এখন এডিট করব। সো ফটো সিলেক্ট করে দিবেন। আপনারা লাইব্রেরিতে গিয়ে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে অনেকগুলো টুল বার শো করবে। সো জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে স্মুথ বলে একটা অপশন আছে, স্মুথ, এখানে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে। তো স্মুথ ক্লিক করার পর এখানে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা আছে শুধু স্মুথ, একটা আছে স্মুথ আর্টস। ঠিক আছে, সো আপনাদের যে ফার্স্ট স্মুথে ক্লিক করতে হবে। করার পর ফটোটা জুম করে আপনাদের চাহিদা মতো, আপনাদের যেরকম প্রয়োজন, তারপর জাস্ট এইভাবে ব্রাশ করে দিবেন। সো ফার্স্ট যেটা স্মুথ আছে এটা দিয়ে বেশি একটা হবে না, জাস্ট এটা আপনার প্রাথমিক অবস্থায় এটা দিয়ে স্মুথ করবেন যতটুকু হয়। দেখবেন যে হালকায় পরিবর্তন আসবে ছবিতে। সো আমরা ভালো মতো স্মুথ করে নেই। তারপরে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের ফটোটা হালকাই স্মুথ হয়েছে, অনেক যে পরিবর্তন তেমন কিছু না। আর আমার ছবিটা রাতে তোলা, তো এই জন্য বেশি অন্ধকার, এডিটটাও ভালো হয়নি। আপনারা যারা ভালো এডিট করতে পারেন বা এডিট করেছেন ভালো করে, ওইসব ফটোতে স্মুথ করলে আরো বেশি স্মুথটা সুন্দর হবে আর নয়েজটা ক্লিয়ার করতে পারবেন। তো এখান থেকে হয়ে যাওয়ার পর আপনাকে জাস্ট এই যে এখানে টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে ফার্স্ট। তো প্রাথমিক অবস্থায় আমাদের স্মুথ করা শেষ। তারপর আপনাদের যা করতে হবে, আপনারা আরেকবার এই স্মুথে ক্লিক করবেন। তো স্মুথে ক্লিক করার পর তারপর এখান থেকে এই যে স্মুথ আর্টস লেখা আছে, এখানে ক্লিক করবেন, স্মুথ আর্টস। সো এখন আমরা এখানে ক্লিক করে দিব। সো এই স্মুথ আর্টসে ক্লিক করার পর এবার আপনারা জুম করবেন। ঠিক আছে, এখন আপনারা একদমই স্পষ্ট বুঝতে পারবেন আপনাদের ফটোটা যে স্মুথ হচ্ছে।
সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে স্মুথটা কেমন হচ্ছে। সো মোটামুটি বেটার, চলার মতো। তো আমার ফটোটা যেহেতু অন্ধকারে তোলা ছিল, এই জন্য এডিট করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল, সন্ধ্যা হয়নি বেশি। সো আপনারা যারা দিনের বেলায় ছবি তোলেন বা ভালো লাইটিং এর মাধ্যমে ছবি তোলেন, তাদের ফটোগুলো আর বেশি সুন্দর হবে। সো দেখতেই পাচ্ছেন ফটোর লুকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেক বেটার লাগছে। আমার রাত্রে শুধু ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ছবিটা তোলা, এই জন্য হচ্ছে হাতগুলো বেশি কালো দেখা যাচ্ছে। ফ্ল্যাশটা মুখে পড়েছিল, এই জন্য মুখের হচ্ছে ফেসের ব্রাইটনেসটা ঠিকঠাক ছিল। সো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, তাও আমি তাড়াতাড়ি করেছি ভিডিও লং হবে বলে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একদম ক্লিয়ার স্মুথ হয়ে গেছে। আপনার ফেসটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনারা নিচ থেকে ওকে করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে। সো আপনারা চাইলে এখান থেকে আরো অনেক কিছু আছে, এখান থেকে আপনারা চাইলে ফুল ফটোটা এডিট করতে পারবেন। সো এখান থেকে স্কিন টোনে গিয়ে আমি হচ্ছে হাতগুলো অতিরিক্ত কালো দেখাচ্ছে, এগুলা চাইলে ব্রাইটনেস করতে পারবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন লুকটা কেমন এসেছে। সো আপনারা যদি হচ্ছে কেউ হচ্ছে যদি ভালো মানে প্রফেশনাল মানে ফটো এডিট করেন, তারপর যদি এখান থেকে স্মুথ করেন, সো আপনাদের বোঝানো যাবে না কতটা সুন্দর হবে স্মুথ। ঠিক আছে, সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকবেন।